তার সন্তান দুর্যোধনকে এই যুদ্ধে পাঠাইছেন না? যুদ্ধ কি ধৃতরাষ্ট্র করছেন না দুর্যোধন করছেন? যদি যুদ্ধে মারা যায়, কে মারা যাবে? ধৃতরাষ্ট্র মারা যাবে না দুর্যোধন মারা যাবে? অবশ্যই দুর্যোধন মারা যাবে। তো এই যে সঞ্জয়কে বলছেন, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে দেখো যুদ্ধে কি হচ্ছে, আমাকে তুমি বলো। সঞ্জয় বলছেন, প্রভু এই যে ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য পাণ্ডুর পুত্রেরা এবং আপনার পুত্রেরা অলরেডি ধৃতরাষ্ট্র আগেই বলেছেন, পাণ্ডুপুত্র এবং কৌরবরা, মানে নিজের পুত্রদেরকেই কৌরব বলছেন আর পাণ্ডুর পুত্রদেরকে আর কৌরব বলে নাই। তো তারা কি এক বংশের না? এক বংশের কি না? আরে কাকাটা যেটা তো ভাই। তো যদি দুর্যোধন যদি কৌরব বংশের হয়, তাহলে পাণ্ডুর পুত্রেরা তো কৌরব বংশের, তাই না? তো ধৃতরাষ্ট্র প্রথমে কি করেছেন, তার ভাইয়ের পুত্রদেরকে তাদের যে বংশর যে পরিচিতি, এই পরিচিতি ঘিরে বাদ করে দিছে। যে বলছে, বাবা তোরা এই বংশের না, দূরে থাক। প্রথম কথাতে তার যে ব্যবহার, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে মানুষের আচরণ তার চেহারার ভিতরে বোঝা যায়, তো ঠিক তো কথাবার্তার ভিতরে বোঝা যায়। তো এই দুর্যোধনের আচার আচরণ, ধৃতরাষ্ট্রের আচার আচরণ এই কথার ভিতরেই বোঝা গেছে যে সে আসলে কি চায়। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে একটা বিষয়বস্তু জাস্ট এই অধ্যায়ের। আরেকটা বিষয় হচ্ছে যে এই শ্রীমদ্ ভগবত গীতাটা, যদিও এই প্রথম অধ্যায়টা অ্যাকচুয়ালি গীতার মূল উদ্দেশ্য না। গীতার যেই প্রকৃত যে জ্ঞান, সেই জ্ঞান শুরু হয় দ্বিতীয় অধ্যায় থেকে, তাই তো? গীতার জ্ঞান শুরু হয় দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায়টা কি না? প্রথম অধ্যায়টা হচ্ছে বিষাদ, দুঃখ। কি অর্জুন কি করছেন? এই যে ধৃতরাষ্ট্র, আবার অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে দেখে উনি দুঃখে ভারাক্রান্ত, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এবার উনি কি করবেন? উনি চিন্তা করেছেন, আর আমি এত দুঃখ কাদের সাথে যুদ্ধ করব? সবই তো আত্মীয় স্বজন, কাকে মারবো? তাদেরকে মেরে আমি এই রাজ্য শাসন করতে চাই না। আমি জঙ্গলে গিয়ে কি করব? আমি তপস্যা করব, আমার এই ইয়ের দরকার নেই। ঠিক আছে? তো খুব ভারাক্রান্ত অবস্থায় এই একের পর এক কি জ্ঞান, কৃষ্ণকে জ্ঞান দিচ্ছেন অর্জুন। একের পর এক কৃষ্ণ এখানে এরকম বলছেন যে কি, যে যদি আমার আত্মীয় স্বজনকে আমি মারি তাহলে আমি নরকে যাব। কৃষ্ণকে জ্ঞান দিচ্ছেন অর্জুন। তো কৃষ্ণ কি করেছেন? কৃষ্ণ বলেছেন কিছু বলেন নাই। এটা একটা মহা শিক্ষার বিষয় যে আমরা যদি কখনো কোনো কেউ কিছু বলে, আমাদের একটা স্বভাব আছে, এটা আমার বিশেষ করে আমার অনেক বেশি, যে কেউ কিছু বললে আমরা শোনার আগে উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং এর জন্যই আমাদের সংঘাতের কারণ একটা মানুষ আমাকে ভালো বললো না খারাপ বললো আমি বুঝলাম না, আমার নাম নিতে আমি মনে করছি আজকে আমার কিছু একটা বল, তখন আমরা রিপিট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো ঠিক এখানে কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ছোট হোক বড় হোক, উই হ্যাভ টু লিসেন। আমাদেরকে শুনতে হবে ভালো করে, তারপরে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। আমি জানি না কয়জন দেখছেন, আমাদের একজন আচার্য আছেন, হিসেলেন জয়প্রতাকা সোহান মহারাজ। আপনারা দেখবেন গুরু মহারাজকে যখন কেউ প্রশ্ন করে, গুরু মহারাজ চুপ করে থাকে এবং 1 থেকে 1.5 মিনিট গুরু মহারাজ কোনো উত্তর দেন না, চুপ করে থাকে গুরু মহারাজ। ঠিক 1 থেকে 1.5 মিনিট পরে গুরু মহারাজ আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করে। এ হচ্ছে শান্ত স্বভাবের ভক্তের লক্ষণ। এই জন্য আমাদের সবসময় অন্যের কথা শুনতে হবে, খারাপ হোক ভালো হোক। কারণ আমরা যখন শুনবো তখন আমার ব্রেনে সেটা প্রসেসিং হবে, আমার ব্রেন সেটা প্রসেসিং করবে এবং আমার ব্রেন সেটা প্রসেসিং করে আমার চেতনার উপরে ডিপেন্ড করে আউটপুট বের করবে। এটাই হচ্ছে কাজ।
এবং আমি যদি তড়িঘড়ি করি তাহলে আমার আউটপুটটাও তড়িঘড়ি হয়ে উল্টাপাল্টা বের হবে। কিন্তু আমি যদি স্থির থাকি, প্রশ্নটা যদি বোঝার চেষ্টা করি, অনেক সময় গুগলে আমরা কী করি, অনেক কিছু বাছাই করি না, গুগলে চাই না, যখন আমি গুগলে তার উল্টাপাল্টা কিছু বলি তখন গুগল আমাকে কী করে, উল্টাপাল্টা অ্যান্সার দেয়। কিন্তু আমি গুগলকে যদি ঠান্ডা মাথায় সুন্দরভাবে বুঝাইয়া গুছাইয়া যদি আমি গুগলকে দেই, তাহলে গুগল আমাকে সঠিক অ্যান্সারটা দেয়। তো এটা খুব শিক্ষণীয় বিষয়। তো এই জন্য মেন হচ্ছে যে গীতাটা কেন আমাদের এত প্রয়োজন। গীতাটা এখানে অনেকগুলা কোটেশন দেওয়া আছে। আসলে গীতাটা হচ্ছে আমাদের যে মহাভারত আছে, সবাই চিনেন মহাভারত, এবং সবাই জানেন মহাভারতের ভীষ্মপঞ্চের 25 থেকে 42তম অধ্যায়, আর 18টা অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। যেহেতু এটা একটা মহাভারতের অংশ, অনেকে গীতা মানতে চায় না, এই গীতাটিটা কি, এই গীতার কি সংজ্ঞা, আমরা বেদ করব, বেদ হচ্ছে আমাদের আসল গ্রন্থ, এই গীতা কি আমাদের ধর্মগ্রন্থ, এটা নাকি আমরা হিন্দু সনাতনী, আমাদের গ্রন্থ হচ্ছে বেদ। কিন্তু এটা বুঝতে হবে গীতাটা কেন এত ইম্পর্টেন্ট। কারণ গীতাটা হচ্ছে পঞ্চম বেদের অংশ গীতা। হ্যাঁ, যে ব্যাসদেব উনি কি করেছেন না, শ্রীমদ্ ভগবত গীতাকে উনি কি করেছেন, এই পঞ্চম বেদের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। এটা পঞ্চম বেদের একটা অংশ। আমরা সবাই জানি বেদ হচ্ছে 4টা, তাই না? চতুর্বেদ জানি কিনা, গুহাকে বলেন কিছু, 4টা বেদ আমরা জানি। কিন্তু শাস্ত্রে আরেকটা বেদের কথা বলা হয়েছে। এই যত ইতিহাস আছে আমাদের, ইতিহাস এবং আমাদের 18টা পুরাণ উপনিষদ, এগুলাকে পঞ্চম বেদ বলা হয়েছে। আর এই ইতিহাসের ভিতরে আন্ডারে পড়ে হয়েছে মহাভারত। আর মহাভারতটা পুরোই কাহিনী, তাই না? তো এই ইতিহাসের এই ভীষ্মপঞ্চের, মহাভারতের ভীষ্মপঞ্চের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। তো এটা বেদেরই অংশ, ঠিক আছে? তো এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ, এটা এত ইম্পর্টেন্ট। আর বিশেষ করে হচ্ছে এটা এমন একটা গ্রন্থ যেটা স্বয়ং ভগবান তার মুখ নিশ্চিত বাণীর দ্বারা আমাদেরকে সে জ্ঞান দান করেছেন। আমরা শ্রীমদ্ ভগবত গীতার থেকে কি করছি না, স্বয়ং কৃষ্ণের কাছ থেকে আমরা জ্ঞান আহরণ করছি। এই জন্য গীতা এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই শ্রীমদ্ ভগবত গীতার আরো কিছু রেফারেন্স আছে, কেন এটার বিভিন্ন আছে, ছান্দোগ্য উপনিষদ আছে, আরো কিছু উপনিষদের ভিতরে এই শ্রীমদ্ ভগবত গীতা গুরুত্ব আলোচনা করা হয়েছে। তারপরে আবার আমরা যদি দেখি গীতার মাহাত্ম্য, যদি আমরা গীতার মাহাত্ম্য পড়ি, হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে মাহাত্ম্য আছে, অনেকগুলো মাহাত্ম্য আছে। তো মাহাত্ম্য 2 প্রকার, কি, একটা শ্লোক আকার আর একটা হচ্ছে কাহিনী আকার, গল্প আকার। তো শ্লোক আকারে যে মাহাত্ম্যগুলা, সেই শ্লোক আকারের মাহাত্ম্যগুলা রচনা করেছেন শঙ্করাচার্য। এই শঙ্করাচার্য কি করেছেন, ভগবানের এই গীতার যে মাহাত্ম্য, গীতার যে কেন প্রয়োজন, সেই মাহাত্ম্য উনি লিখেছেন। শঙ্করাচার্য যদিও নির্বিশেষবাদ প্রচার করেছেন, কিন্তু ওইটা তো আসলে তিনি চাননি মনে থেকে নির্বিশেষবাদ প্রচার করতে, কিন্তু ভগবান আদেশ করেছেন। কিন্তু এর মধ্যে ভাগে ভাগে শঙ্করাচার্য কি করেছেন না, ভগবানের মহিমা প্রকাশ করেছেন। আরেকটা কোথায় আছে, আরেকটা গল্প আকারে আছে মাহাত্ম্য, যে গীতার এই অধ্যায় পাঠ করলে এই ফল লাভ হয়। গীতার 2য় অধ্যায়ের যদি একটা শ্লোক আমরা পাঠ করি, তাহলে ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। আরে বাবা, একটাও যদি না পারি, যদি আমরা অধ্যায় একটা লাইনও যদি পড়ি, আমরা ভগবানের এই বিশেষ কৃপা লাভ করবো। এইভাবে সুন্দর সুন্দর বর্ণনার দ্বারা, বিভিন্ন গল্পের মাধ্যমে, যে কারা কারা এই ভগবানের গীতার এই শ্লোক পাঠ করে, গীতার এই শ্লোকের আশ্রয় থেকে
তারা উদ্ধার লাভ করেছেন। তো এই যে বিশেষ বস্তুগুলা, এই বিশেষ বস্তুগুলার কি হয়েছে, সব কিছু হচ্ছে গীতার মহিমা প্রকাশ করেছেন। এই জন্য এই গীতা হচ্ছে সর্বশাস্ত্রের সার তত্ত্ব, একটা সব কিছু ঘাইটা। অনেক সময় দেখবেন আমরা কি করি, এখন আমি আমাদের মন্দিরের একটা উদাহরণ কি করেন, আমাদের আগে আমাদের নিমাই প্রভু আছে না, মানে একের অমৃতের মতো লাগতো এটা জিনিসটা, অ্যাভোকাডো, আপনারা সবাই চেনেন। এই অ্যাভোকাডো দিয়ে মন্দিরে আসতাম, অ্যাভোকাডো আইনা দুধ দিয়া চিনি দিয়া ব্লেন্ডার দিয়ে এমনভাবে ফেটতো, মানে ওইখান থেকে যে একটা জিনিস তৈরি হইতো না, একের পুরো অমৃত তুল্য। তো এখানে কতগুলো জিনিস মিক্স হয়েছে, কতগুলো এলিমেন্টস একসাথে যুক্ত হইয়া একটা অমৃতের হয়েছে না। তো এরকমই এই গীতাটা, এই আপনি যত চতুর্বেদ বা আমরা পঞ্চম বেদ বলি, যাই কিছু বলি, সমস্ত কিছু সার, শ্রীমদ্ ভাগবত আদি যা কিছু আছে সমস্তের সার এই শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে নিপুণ করা আছে। বলছেন কিছু কিছু আচার্যরা বলছেন যে শ্রীমদ্ ভগবত গীতায় যা আছে তা আবার কিছু কিছু জিনিস আছে যা অন্য গ্রন্থেও নাই। অন্য গ্রন্থ আপনি পাবেন না, সমস্ত গ্রহের সার গীতাতে আছে, কিন্তু গীতার এমন কিছু বিষয় আছে যা অন্য গ্রন্থে আপনি পাবেন না, সেটা শুধু গীতাতেই আছে। এই জন্য গীতাটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের সবাইকে গীতা পড়া উচিত। গীতা বলছেন, গীতা হচ্ছেন ভগবান স্বয়ং কৃষ্ণ। কেন? ভগবান গীতাতেই বলেছেন যে আমি আমার রূপ, আমার গুণ, আমার রূপ, আমার লীলা সমস্ত কিছু আমার থেকে অভিন্ন। তাই তো ভগবান বলেছেন সমস্ত কিছু আমার থেকে অভিন্ন। তো যেহেতু ভগবানের নাম ভগবানের থেকে অভিন্ন হতে পারে, তাহলে ভগবানের যে কথা, সে কথাগুলা কি ভগবানের থেকে অভিন্ন হবে না? তো এই জন্য এই গীতাটা হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, এটা কোনো সাধারণ গ্রন্থ না। যদিও আসলে এটা তো শব্দ ব্রহ্ম, যার কারণে এটা গ্রন্থ আকারে আসছে, কিন্তু এটাকে যাতে আমরা কখনো গ্রন্থের মতো করে না দেখি। স্বয়ং ভগবান, এই মনোভাব থাকতে হবে, এ হচ্ছে স্বয়ং ভগবান। এই মনোভাব নিয়ে আমি যদি গীতা নাও পড়ি, আপনি ব্যাগের ভিতরে রাখবেন গীতা, ব্যাগের ভিতরে গীতা সব সময় রাখবেন, কৃষ্ণ সব সময় আপনার পাশে পাশে থাকবে। যদিও কৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের ভিতরে অলরেডি আছে, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার যে কৃপা, সেই কৃপা আমরা প্রাপ্ত হব যদি গীতা আমরা নাও পড়তে পারি, অ্যাটলিস্ট গীতার স্পর্শ যদি পাই। এ প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি। একবার আমেরিকাতে এক গীতার প্রচার কি করেছেন, সারাদিন গীতা প্রচার করছেন। তো প্রায় অনেক বেলা হয়ে গেছে, একটা গীতাও সে বিক্রি করতে পারে। প্রায় অনেক বেলা হয়ে গেছে। আমার আগে প্রভুপাদের এমনও কিছু শিষ্য ছিল যারা একটা গীতা প্রচার না করে তারা খাইতেন না, আহার করতেন না, এমনও তেজস্বী তপস্বী ছিলেন। তো কি করেছেন না, এই গীতা সে সারাদিন একটা গীতাও সে বিক্রি করতে পারে না। তো যখন বিক্রি করতেন সে মনে অনেক কষ্ট পাচ্ছেন। তো হঠাৎ করে একটা গাড়ি আসছে, জ্যামের ভিতরে প্রচার করাটা অনেক ভালো, কারণ এখানে গাড়ি থামায়। তো গাড়ির ভিতরে একজন ব্যক্তি ছিলেন, তো ব্যক্তির কাছে গেছেন যে প্রভু একটা গীতা। তো ওই ব্যক্তিরা বলতেছে যে না 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 এই গীতা এই গ্রন্থটা আমি পড়ি না, ধর্মীয় গ্রন্থ, আমি অন্য ধর্মের লোক, আমি এগুলো পড়ি না। তো ভক্তটা অনেক অনুনয় বিনয় করছেন, প্রভু একটা গীতা নিয়ে যান, আসলে আমি আজকে সারাদিন একটা গীতাও বিক্রি করতে পারি নাই, আমার গুরু মহারাজ আমাকে আদেশ দিয়েছেন গীতা বিক্রি না করে মন্দিরে আসবো না। প্রভুপাদ এমন অনেক স্ট্রিক্ট দিতেন। এটা আসলে আমাদের প্রচারের করার জন্য ওইখানকার ওই সময়ের যে আমাদের আচার্যরা ছিলেন, তারা কেন আজকে আচার্য হয়েছেন, কারণ প্রভুপাদের বিশেষ কৃপা ছিল তাদের। প্রভুপাদ বলছেন গীতা বিক্রি করেই তারপরে আসবে। তো অনেক অনুনয় বিনয় করছেন, তো সে কোনোভাবেই গীতা নিতে চাইতেছেন না।
তো বলছেন যে ঠিক আছে, আপনার গীতা নেওয়ার দরকার নেই, গীতাটা একটু হাত দিয়ে ধরেন, একটু হাতে নেন। না, সে বলতেছে না, কেন আমি হাতে নেবো, যেহেতু আমি নেব না, আমি কেন হাতে নেব গীতা? তো ভক্ত খুব নাছোড়বান। ভক্ত বলছেন না, তুমি গীতা নেবে না, ঠিক আছে। তো ভক্ত কি করেছে, এই গীতা এভাবে ধইরা এবার গীতার আস্তে করে মাথার ভিতরে ছোঁয়াই দিছে। ভক্ত গাড়ির ভিতরে বসে তো মাথার ভিতরে ছোঁয়াই দিছে। এবার যখন মাথার ভিতরে ছোঁয়াই দিছে, এবার ভক্ত তো খুব ভয় পাইছে, হ্যাঁ এ নিয়ে আবার কিছু কয়। তো ভক্ত করে একটু দূরে সরে গেছে, আর ওই ব্যক্তি ওই থেকে গাড়ি থেকে বাইরে হয়েছে, এমনভাবে বাইরে হয়েছে, ভক্ত খুব ভয় পাইছে। ভক্ত বলতে হ্যাঁ হ্যাঁ কি জানি হয়, ব্যক্তিটা তো আমি আঘাত করলাম, এখন এই ব্যক্তি আমাকে কিছু বলে। তো এই কিছুক্ষণ পরেই ওই ব্যক্তিরা তার সামনে আসে। তো ভক্ত কাঁপতেছে, আসলে জিনিসটা খারাপ করছে, তাকে আঘাত করছে। আসলে বাইরের দেশে তো কাউকে এইভাবে আঘাত করতে কোনো নেই, তাই না? তো যখনই আসছে, এই সামনে আসছে, তো সে খুব ভয় পাইতেছে যে কি না কি বলে। তখন এই ব্যক্তির আইসা বলতেছে যে ঠিক আছে একটা গীতা দাও। বলছে যে ঠিক আছে একটা গীতা দাও। বলছে যে তুমি খুবই নাছোড়বান্দা, আমি এত না করলাম, তারপরে তুমি আমাকে গীতা ছোঁয়াই দিলাম। তখন সে বলতেছে যে আমি বুঝতে পারছি যে আসলে এই গীতাটা তুমি যে আমাকে দিতে চাইতেছো এটা কতটুকু, মানে এটার প্রয়োজনীয়তা কতটুকু, এতটুকু প্রয়োজনীয়তা না হলে তুমি এই কাজটা করতে না। আর গীতাটা যখন তার শরীরে স্পর্শ হয়েছে, ম্যাগনেট, হ্যাঁ এটা হচ্ছে স্পিরিচুয়াল ম্যাগনেট। তো যখন তার শরীরে স্পর্শ হইতো, সাথে সাথে তার চেতনা চেঞ্জ হয়ে গেছে, তার চেতনা ভিতরে